আমাকে যে জায়গায় নামানোর কথা ওই জায়গায় নৌকা যাবে না, তো আমাকে বললো যে এই জায়গায় তুমি নেমে এদিক দিয়ে হেঁটে যাও। যেহেতু আমি পুরুষ মানুষ, ভিজলেও আমার কোনো সমস্যা নেই, বাসায় গিয়ে আবার আমি গোসল দেবো। আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকেও আমাকে কিন্তু আমাদের জমিতে পানি নিতে হবে, তার জন্য যেতে হবে ওই চরে আমাদের জমি, এবং আমরা কিন্তু বাড়ি ভেঙে চলে এসেছি এই চরে। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো দুই একজন, তারা তোমরা ভালো করে জানো বাড়ি থেকে প্রায় 8 থেকে 10 মিনিট হাঁটার পর কিন্তু নৌকা ঘাটে আসা লাগে। আমি কিন্তু অলরেডি নৌকা ঘাটে এসে পড়ছি, এখনো কিন্তু খেওয়া ঘাটের নৌকাটা আসেনি, একটু পরে নৌকাটা আসবে, তারপর আমি ওই চরে চলে যাব। আগের তুলনায় আজকে কিন্তু অনেক রোদ বেশি উঠছে। আজকে মনে হয় ছাতাটা সাথে করে নিয়ে আসলে খুবই ভালো হতো। অনেক রোদ মাথার মধ্যে পড়তেছে, মনে হয় মাথা ব্যথা করবে সন্ধ্যাবেলায়। আমার যতটুকু সম্ভাবনা, আমার খুব মাথা ব্যথা করতেছে এখনই অলরেডি। আর এমনিতেও আমি কিন্তু ঘর থেকে তেমন একটা বের হই না। ঢাকা থেকে কাজে আসার পর কিন্তু আমি সব সময় ঘরের ভিতরেই থাকি, ফোন টিপাটিপি করে আমি বের হই না তেমন একটা। আর আজকে আমার মনে হয় কপালটা একটু খারাপ। আমি যখন আসলাম এসে দেখি যে আরেকজন পানি নিতেছে। তো আমার যে মোটর যে মালিক তিনি বললো, তুমি যেহেতু ওই চর থেকে এই চরে আসছো, তো তুমি আগে পানি নাও, তারপর যেগুলো আছে এগুলো রাতে দরকার হলে পানি নিবে। তো আমি লাইনটা ছেড়ে দিলাম। ঠিক 10 মিনিট পরেই কারেন্টটা গেল, এখনো কিন্তু কারেন্ট আসে নাই। প্রায় আধা ঘন্টা ধরে বসে আছি যেহেতু কারেন্ট নাই। আর এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ, এখানে আমরা নামাজ পড়ি। এখন হয়তো বা একটু খারাপ দেখা যাইতে পারে, কিন্তু যখন নামাজের সময় আসে, আমাদের ঈদের সময় আসে, তখন কিন্তু ভালো করে এগুলো পরিষ্কার করে তারপর আমরা নামাজ পড়ি এই জায়গায়। ঈদগাহ মাঠ এটা আমাদের। যেহেতু অনেকক্ষণ ধরে আমি এই জায়গায় বসে আছি আর কারেন্ট আসার তো কোনো নামই নেই, তো আমার অনেক আবার খিদা লাগছে। তো এখন আমি চিন্তা ভাবনা করলাম যে এই জায়গায় থেকে লাভ নেই, আমি চলে যাই বাসা। আমার অনেক খিদা লাগছে, এই জায়গায় আর আমার ভালো লাগতেছে না একটা মুহূর্ত। তো আমি ডিরেক্ট চলে আসি আমাদের নৌকা ঘাটে। তো তারপর আমি নৌকা ঘাটে এসে দেখি যে নৌকাটা প্রায় ভাসাইতে, ঠিক তখনই আমি লাফ দিয়ে চড়ে গেলাম। তো এসেই আমি কিন্তু নৌকাটা পাইছি। যাই হোক, এইদিকে আমার আবার কপালটা একটু ভালো, এইমাত্র আমাকে নামাই দিল এই জায়গায় বালুর এই জায়গায়। এটুক জায়গা আমি হেঁটে যাব। আমাকে যে জায়গায় নামানোর কথা ওই জায়গায় নৌকা যাবে না, তো আমাকে বললো যে এই জায়গায় তুমি নেমে এদিক দিয়ে হেঁটে যাও। যেহেতু আমি পুরুষ মানুষ, ভিজলেও আমার কোনো সমস্যা নেই, বাসায় গিয়ে আবার আমি গোসল দেবো। আর গরমে তো ভাই পুরাই শেষ হয়ে গেছি। বাসায় গিয়ে আগে স্যানেল গুলে পানি খাইতে হবে ভাই, অনেক গরম ভাই। এই গরমের মধ্যে এমনিতে আনিনি আবার ছাতা। ছাতা আনলে একটু ভালো হইতো আমার জন্য। আমি কিন্তু প্রায় বাসার কাছে এসে পৌঁছে গেছি। আর 8 থেকে 10 মিনিট হাঁটলেই কিন্তু আমি চলে যাব আমার বাসা। তো আজকে যেহেতু আমার পানি নেওয়া হলো না, কালকে কিন্তু আবারও আসতে হবে, এসে কিন্তু আবার পানি নিতে হবে জমিতে। আমি যেহেতু ভিডিওর ভয়েসগুলো পরে দিই, তো আমি যখন বাসায় আসছিলাম, বাসায় এসে ভাই প্রায় আসর আজানের পরে সেনে কারেন্ট এসেছে। আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে তো পুরাই শেষ হয়ে যেতাম, এতক্ষণ বসে থাকা লাগতো ওই জায়গায়। তারপর পানি নিয়ে নিতে প্রায় মাগরিব পার হয়ে যেত ওই জায়গায়। আমি যে ওখান থেকে চলে আসছি দ্রুত বাসায়, আমার জন্য খুবই ভালো হয়েছে। ওই জায়গায় থাকা মানে সময়টা একদম অপচয় করা হইতো। তো আমি যেহেতু চলে আসছি, তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।